করোনার মতো এক শক্তিশালী ভাইরাস ছড়িয়ে পড়তে চলেছে পৃথিবীব্যাপী এবং এর প্রকোপে অলরেডি অনেক লোক মারা গেছে এবং ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থা বলছে এর বিস্তার ঘটতে পারে পৃথিবীব্যাপী এবং আবারও লকডাউন দেখা দিতে পারে। So far, 8 cases have been reported, including 3 deaths. ভাইরাসটার নাম হান্টা ভাইরাস। Currently on board the MV Hondius, and what's happening right now is very real for all of us. এই কথাগুলো শুনে আপনি যদি প্যানিক হয়ে পড়েন তাহলে বলবো একটু ধৈর্য ধরেন। করোনাকে যেইভাবে বিল গেটস এবং ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থা পুরো পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় এবং প্রত্যেককে ভ্যাকসিনেট করে, ঠিক সেইভাবে এটাও তাদের একটা পরিকল্পনার অংশ। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি মাস দেড়েক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পুরো পৃথিবীতে আরো একটা ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং আবারও পুরো পৃথিবীর মানুষকে ভ্যাকসিনেট করতে পারে। সো আপনাদেরকে চাইনিজদের এই বড় ষড়যন্ত্রের একদম ডিটেলস আপনাদেরকে বলবো। তাহলে চলেন শুরু থেকে ডার্ক রিয়েলিটিটা আপনাদেরকে বলি। হান্টা ভাইরাস যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেটা সিমসাম কার্টুনের মধ্যে আজ থেকে প্রায় 14 বছর আগেই প্রেডিক্ট করে রাখা হয়েছিল। Outbreak of the deadly virus is spreading rapidly. The newspaper, FEMA was called out to manage an outbreak of the hand. সিজন 23 এপিসোড 90 তে আপনারা যদি খেয়াল করেন সেই জায়গায় দেখানো হয় যে একটা ক্রুজ শিপের মধ্যে একটা ভাইরাস ছড়ায় পড়ে এবং সেই ভাইরাস পুরো পৃথিবী ব্যাপী আস্তে আস্তে ছড়ায় পড়ে এবং মানুষকে তখন ভ্যাকসিনেট করা হয়। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ম্যাগাজিনের মধ্যে আপনি যদি খেয়াল করেন সেই জায়গায়ও একটা ইনজেকশনের ছবি, ভ্যাকসিনের ছবি। শুধু তাই নয়, যেই বিল গেটস করোনা ভাইরাসকে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেয় পুরো বিশ্বব্যাপী, যেটা আমরা এক্সট্রিম ফাইলের ঘটনা থেকে প্রুফ পাই যে বিল গেটস এবং ওয়ার্ল্ড স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে পুরো পৃথিবীব্যাপী করোনা ভাইরাসকে পরিকল্পনা করে ছড়ায় দেয়, বিল গেটস আজ থেকে 5 বছর আগের একটা ভিডিওতে পাওয়া যায়। করোনা ভাইরাস ঠিক যখনই শেষ হয় তখন বিল গেটস বলে, We need to be prepared for the next pandemic. We were not prepared for COVID-19, so we need to do better. And we need to be committed to make sure all tools. Next pandemic, I believe we can have what I call mega testing. আমাদেরকে পরবর্তী প্যান্ডামিকের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। শুধু তাই নয়, বিল গেটস বলে যে এই ভাইরাসটা করোনার থেকেও ডেঞ্জারাস হতে পারে। এখন বিল গেটস হচ্ছে এমন একজন মানুষ যে কিনা চায় যে পুরো বিশ্বের মানুষ মানে লোক সংখ্যা কমে যায় এবং বিগত অনেকগুলো ইন্টারভিউতে সে এই জিনিসগুলো বলছে যে কিভাবে হিউম্যান কন্ট্রোল করতে হবে, যে পৃথিবীর পপুলেশন প্রায় 6 বিলিয়ন, সেটাকে কমিয়ে কিভাবে প্রায় 1 বিলিয়নের কাছাকাছি নিয়ে আসতে হবে। The world today has 6.8 billion people. That's headed up to about 9 billion. Now, if we do a really great job on new vaccines, healthcare, reproductive health services, we could lower that by perhaps 10 or 15%. এটাও বলছে যে এই জিনিসটা কিভাবে করা যায়, যে ভ্যাকসিন, টিকা, এই জিনিসগুলোর মাধ্যমে। 1 এপ্রিল ফুলের দিন আর্জেন্টিনার উপকূল থেকে একটা জাহাজ ছেড়ে যায় প্রায় 150 জন মেম্বার এবং বেশ কিছু ক্রু মেম্বার নিয়ে, এবং বর্তমানে যেটা ভার্ডিয়ান উপকূলে ঘোরাঘুরি করছে কারণ কোনো দেশ তাকে জায়গা দিতে রাজি নয়, বিকজ এই জাহাজের মধ্যে রয়েছে হান্টা ভাইরাস। হ্যাঁ, এটা সেই হান্টা ভাইরাস যে ভাইরাসটার কথা সিমসাম কার্টুনের মধ্যে দেখানো হয় এবং আপনাদেরকে প্রুফ দিয়েছিলাম যে সিমসাম কার্টুন কেন আগে থেকে সবকিছু প্রেডিক্ট করে আমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখায় যে এইগুলা পরবর্তীতে 10-15 বছরের ভিতরে সত্যি হইতে দেখা যায়। সো এখন কথা হচ্ছে এই ক্রু মেম্বারদের মধ্যে একজন ডাচ নাবিক 6 এপ্রিল সে হচ্ছে আক্রান্ত হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যে সে মারা যায় এবং তার ওয়াইফও মারা যায় এবং আরো একজন মারা যায়। অলরেডি 3 জন প্রায় ডেড। শুধু তাই নয়, আস্তে আস্তে এটা এত বেশি ছড়ায় পড়ে যে এই জাহাজটাকে কোনো উপকূলীয় এলাকা তাদেরকে জায়গা দিতে রাজি হয় না এবং কোনো দেশও তাদেরকে জায়গা দিতে রাজি হয় না। এখন ঘটনাটা যদি এই জায়গায় আটকে থাকতো তাহলে ভালো হতো, বাট এই ভাইরাসটা অলরেডি ছড়ায় পড়ছে। কিভাবে আপনাদেরকে বলি। 24 এপ্রিল 30 জন প্যাসেঞ্জার সেন্ট হেলিনাতে তারা হচ্ছে নামে এই জাহাজ থেকে এবং সেখান থেকে তারা এই যে নিচে দেওয়া দেশগুলোর নাম দেখতেছেন এই দেশ তাদের নিজ গন্তব্যে পৌঁছে যায়। এখন 2 মে সাউথ আফ্রিকার একটা ল্যাবরেটরিতে চেক করে যে এই ভাইরাস থেকে যে নাবিকরা নামছে তাদের মধ্যে একজন এই ভাইরাসের একটা মারাত্মক ভেরিয়েন্ট মানে এমভি ভেরিয়েন্টে আক্রান্ত অলরেডি। এই যে এমভি ভাইরাস হান্টা ভাইরাসের সবচেয়ে মারাত্মক ভেরিয়েন্ট, যেটা কোভিড এর মতো ছড়ায় পড়ে পার্সন টু পার্সন। সবচেয়ে বড় শকিং কথা হচ্ছে যে বা যারা এই ভাইরাসে আক্রান্ত হয় তাদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় 40%। এখন গত 7 তারিখে কি করা হয়, এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জারকে নামানো হয় যারা হান্টা ভাইরাসে আক্রান্ত, তাদেরকে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং সুইজারল্যান্ডের বেশ কিছু হসপিটালে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা টুইট খুব বেশি ভাইরাল হচ্ছে, যেটা কিনা 2022 সালে করা, যেই জায়গায় বলা হয়েছিল যে কোভিড শেষ হওয়ার পর হান্টা ভাইরাসের আগমন হবে। মানে বিষয়গুলো অনেকটা কাকতালীয়।
দ্যাটস মিন এটা অবভিয়াসলি জায়নিজদের একটা পরিকল্পনার অংশ। এক্সট্রিম ফাইলের ঘটনাগুলা যারা খুব ভালো করে জানেন তারা খুব ভালো করে এই বিষয়টা জানেন যে করোনা ভাইরাস ছড়ায় দেওয়ার পিছনে কিভাবে বিল গেটস, তারপরে হচ্ছে ইলন মাস্ক এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাত ছিল। সেম ভাবে এইবারও ট্রাম্প কি করে এই যে এই ভাইরাসটা নিয়ে অলরেডি গবেষণা চলতেছিল এর ফান্ডিং এন্ড গবেষণা দুটোটাই বন্ধ করে দেয়। The last pandemic, the next one could be far more severe. করোনার সময় যারা ভ্যাকসিন নিয়েছিলেন তারা বর্তমানে হারে হারে বাস্তবতা টের পাচ্ছেন যে হার্ট অ্যাটাক রিস্ক কিভাবে বেড়ে গেছে, কিভাবে ক্যান্সার রিস্ক বেড়ে গেছে, কিভাবে শ্বাসনালীজনিত রোগ বেড়ে গেছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন যারা নিয়েছিলেন তারা অলরেডি অ্যালার্জি, স্কিন প্রবলেম, তারপরে মাথা ব্যথা, তারপরে হচ্ছে বুক ব্যথা, দুর্বল করা, এরকম বিভিন্ন সমস্যাতে অলরেডি ভুগতেছেন। সো এইবারও যদি ভ্যাকসিন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো একটু ভেবে চিন্তে ভ্যাকসিন নিন, বিকজ আমাকে 1000 কোটি টাকা দিলেও এবার আমি ভ্যাকসিন নিতেছি না। এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে মানুষকে সচেতন করেন, জায়নিজদের পরিকল্পনাগুলোকে কখনো সফল হইতে দিয়েন না। আর এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য ডেফিনেটলি পেজটাকে ফলো দিয়ে রাখেন, না হলে নেক্সট আপডেটগুলো কখনো পাবেন না।